তার মানে হচ্ছে এটা প্রবাহিতরিতে আমরা হচ্ছে হুইস্টন ব্রিজ বর্তনী নিয়ে আলোচনা করব। হুইস্টন ব্রিজ বর্তনী অ্যাকচুয়ালি কি বলছে, ইংরেজ ইঞ্জিনিয়ার হুইস্টন একটা হচ্ছে তিনি কি করেছিলেন, একটা হচ্ছে বর্তনী এঁকেছিলেন। বর্তনীটা কেমন, ব্রিজ কথার মানে কি সেতু, সেতু মানে কিরকম। এখানে বলছে আমরা একটা একটা চতুর্ভুজ আঁকবো, যে চতুর্ভুজটার কি হচ্ছে প্রত্যেকটি বাহুতে একটা করে হচ্ছে রোধ থাকবে। কিরকম, কোন রোধ, পি একটা রোধ, কিউ একটা রোধ, আর একটা রোধ, এস একটা রোধ, চারটে রোধ, চারটে হচ্ছে বাহুতে আমরা রাখবো। এখান থেকে একটা হচ্ছে কি তার সঙ্গে কি ব্যাটারি যুক্ত করব। এবার এইখানে বলা হচ্ছে এই যেহেতু সেতুর মতো বন্ধন করে একে রাখা হয়েছে, এর নাম হয়েছে হুইস্টন ব্রিজ বর্তনী। বর্তনীটা হচ্ছে কি সেতুর মতো হয়ে আছে, একে বলা হচ্ছে। এবার বলা হচ্ছে কি, প্রথম কথা কি বলা হবে, বলছে এ বি সি ডি, এ বি সি ডি চতুর্ভুজের, একটি চতুর্ভুজের চারটে বাহুতে পি কিউ আর এস চারটে হচ্ছে রোধ রাখা হয়েছে। তার এ এবং সি প্রান্তের সঙ্গে একটি ব্যাটারি, বি এবং ডি প্রান্তের সঙ্গে একটি গ্যালভানোমিটারকে যুক্ত করে রাখা হয়েছে। এই টোটাল ব্যবস্থাকে আমরা বলবো কি হুইস্টন ব্রিজ বর্তনী। তাহলে আরেকবার বলি, কি বলা হচ্ছে, এ বি সি ডি চতুর্ভুজের চারটে বাহুতে পি কিউ আর এস চারটে রোধকে রেখে তার এ এবং সি প্রান্তের সঙ্গে একটি ব্যাটারি, বি এবং ডি প্রান্তের সঙ্গে একটি আমরা গ্যালভানোমিটারকে রাখবো। এই পুরো ব্যবস্থাকে বলা হবে কি হুইস্টন ব্রিজ বর্তনী। এবার বলছে এই হুইস্টন ব্রিজ বর্তনী কাকে বলে এটা আমরা বুঝলাম। এর বলা হচ্ছে কি, এমন একটা সময় আসবে যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। যখন কারেন্ট প্রবাহিত হবে না তখন সেই অবস্থার কি বলবো, নিষ্পন্ন অবস্থা, প্রতিমিত অবস্থা, তৈল অবস্থা, ব্যালেন্স কন্ডিশন, বা বলা হচ্ছে কি নাল কন্ডিশন। এই এতগুলো অবস্থা, এই ব্যালেন্স, নিষ্পন্ন অবস্থা, প্রতিমিত অবস্থা বা তৈল অবস্থা, ব্যালেন্স কন্ডিশন বা নাল কন্ডিশন কখন হবে, বলছে একটা প্রবাহ আই যাচ্ছে গিয়ে এখানে আই ওয়ান এবং আই টু হলো। এই আই প্রবাহ মাত্রাটা যদি এর সঙ্গে যদি এর প্রবাহ মাত্রাটা এই যে রোধ পি এবং কিউ রোধ যদি প্রায় একই থাকে তখন কি হবে, এখান থেকে যে প্রবাহ যাবে এখানে সেই প্রবাহ যাবে। এর আই টুর মধ্যে দিয়ে যা এইখান থেকে আর এর মধ্যে দিয়ে যে প্রবাহ যাচ্ছে এস এর মধ্যে দিয়ে যাবে। যদি এদের রোধগুলো প্রায় একই থাকে তখন কি হবে, এর মধ্যে দিয়ে কোনো কিন্তু এখানে প্রবাহ মাত্রা যাবে না। তখন সেই অবস্থাকে বলবো নিষ্পন্ন অবস্থা, প্রতিমিত অবস্থা এবং তৈল অবস্থা বা ব্যালেন্স কন্ডিশন বা নাল কন্ডিশন। এর শর্তটা কি, এর শর্তটা হচ্ছে এখানটা আমরা বোঝাবো কি, পি বাই কিউ সমান হচ্ছে আর বাই এস। এইটা মনে করে রাখতে হবে, পি বাই কিউ সমান আর বাই এস। এর অনুপাত দুটো যদি সমান হয় তাহলে কি হবে, এটাকে আমরা বলবো হচ্ছে কি নিষ্পন্ন অবস্থা। এই অবস্থা হচ্ছে কার সবে দ্বিতীয় সূত্র অনুযায়ী এই নিষ্পন্ন অবস্থার শর্ত আমরা হচ্ছে প্রমাণ করব। এর প্রমাণটা হচ্ছে আমরা এবারে জানবো। কি করে জানবো, এইখানটায় হচ্ছে আমরা লিখবো। পি বাই কিউ সমান হচ্ছে আর বাই এস।
এবারে আমরা কি করব, এখানে একটা লুপ ভাববো। কোন লুপটা? এ বি সি ডি পুরোটা হচ্ছে একটা লুপ, কিন্তু তার অর্ধেকটা কি হবে? এ বি সি এ বি ডি এ, এই একটা লুপ ভাববো। বলছে কার সবে? দ্বিতীয় সূত্র অনুযায়ী কি বলবো? যখন নিষ্পন্দ অবস্থা তখন কি হবে? আইজি সমান হচ্ছে কি 0। আইজি মানে কি? এইটা গ্যালভানোমিটার ধরেছি, এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কি হবে? 0 হবে। এটা হচ্ছে আইজি। এবার বলছে কারশফের দ্বিতীয় সূত্র অনুসারে এ বি ডি এ লুপের ক্ষেত্রে কি হবে? এর যে রোধটা, এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস, এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে এটা হচ্ছে ক্লকওয়াইজ, তার মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে করছে, তার মানে I1 প্রবাহ মাত্রা ইন্টু রোধ পি প্লাস এটা অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে মাইনাস I2 গুণ তার রোধটা কত হচ্ছে আর, সেটা সমান কি হবে? 0। কারণ এখানে কোনো ব্যাটারি বা কোষ নেই, অর্থাৎ তড়িৎচালক বল হচ্ছে 0। তাহলে কি হবে? I1 গুণ পি। এটাই 1 নম্বর। এবার বলছে দ্বিতীয় ক্ষেত্রে কি করব? দ্বিতীয় সূত্রানুসারে কি হচ্ছে? পি সি ডি বি লুপের ক্ষেত্রে কি হবে? লুপের ক্ষেত্রে হবে I1 গুণ কিউ মাইনাস I2 গুণ হচ্ছে কি এস। তাহলে এইখানটা আমরা 1 নম্বর পেলাম, এখানে 2 নম্বর পেলাম। এখানে কি করা হলো? ক্লকওয়াইজ যখন হবে পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ যখন হবে হচ্ছে আমরা নেগেটিভ নেব। তাহলে 1 নম্বর এবং 2 নম্বরকে আমরা এবার একটু তুলনা করব। কি করব? তুলনা করব। কি করছি? 1 নম্বর 2 নম্বর তুলনা করিয়া পাই। কি লিখব? আর বাই পি সমান হচ্ছে কি এস বাই কিউ। তাহলে পি বাই আর, মানে এটা উল্টে দেবো, তার মানে কি উল্টে যাবে, এটা হলো। এবার এই কিউটাকে এবারে নিয়ে নেবো, আরটাকে এবারে দিয়ে দেবো। এই নিষ্পন্দ অবস্থাটা হচ্ছে আমাদের প্রমাণটা হয়ে গেল। হয়েছে?